আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই স্যামসাংয়ের যে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটার এটার 3E এরর কোড আসে। তো আসলে একটা ওয়াশিং মেশিনের আপনার একটা প্রবলেম থাকলে আমি সবসময় বলি যে একটা প্রবলেম থাকলে আসলে এক প্রবলেমের কারণে আপনার একই এরর কোড আসে না, 2-3টা প্রবলেম মিলে এরর কোডটা আসে। তো মোটরটা আপনাদেরকে দেখাইছিলাম, তো মোটরটা ঠিকই ছিল, মোটরটা তেমন কোনো আমিও প্রবলেম পাই না, আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম। তো এটা হলো এটার পিসিবিটা, এই হলো এই ওয়াশিং মেশিনের স্যামসাং ওয়াশিং মেশিনের এই পিসিবিটা। তো এটার যে এই জিনিসটা খারাপ পেলাম, এই যে দেখুন এখানে যে ট্রানজিস্টরটা দেওয়া আছে ওইটা আর কি খারাপ। তো এটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পর এখন দেখি আলহামদুলিল্লাহ চলে কিনা। যদি না চলে সেই ভিডিওটা আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা পিসিবি নিয়ে কাজ করতেছেন তারা তো অনেক বড় টেকনিশিয়ান, তাদের সাথে আমি কখনো আমার নিজের তুলনা দিই না, কারণ আমি টুকটাক কাজ করি, সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরি। যদি ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে আসলে কোনো কাজ করি না, তো মাঝে মাঝে টুকটাক কাজ করি আর কি। হয়তো বা ভুলভ্রান্তি থাকতে পারে বা অনেক পার্টসের আমি নামও জানি না এখনও, কিন্তু টুকটাক মোটামুটি কাজ করি আলহামদুলিল্লাহ।